হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন কিন্তু আপডেট উঠে এসেছে, সেটা তোমাদের বলবোই। তার আগে তোমরা যারা দিনের পর দিন বছরের পর বছর ধরে এসএসসি বা স্কুল সার্ভিসে একটা চাকরির আশায় দিন গুনছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা আক্ষরিক অর্থেই রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতো। তোমরা কি জানো যে একদিকে সুপ্রিম কোর্ট দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এমন এক বিস্ফোরক রায় দিয়েছে যা শুনলে চমকে যাবে, আর অন্যদিকে নির্বাচন কমিশনের এমন এক চালে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তোমরা যারা ভাবছিলে যে এবার হয়তো স্কুলে ঢোকার স্বপ্নটা সত্যি হতে চলেছে, তারা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই আপডেটগুলো তোমাদের শুধু আতঙ্কিতই করবে না, অনেক কিছু ভাবতে বাধ্য করবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে বড় ধামাকাটায়, যেটা হচ্ছে আক্ষরিক অর্থেই চাকরিতে বজ্রপাত। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সুপ্রিম কোর্টে এসএসসির যে কন্টেম্প্ট বা আদালতের অবমাননার মামলা চলছিল, আজ তার এমন এক আপডেট এসেছে যা দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সুপ্রিম কোর্ট একদম কড়া ভাষায় নির্দেশ দিয়েছে, যারা অবৈধ বা দাগি প্রার্থী হিসেবে পেছনের দরজা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের শুধু চাকরি গেলেই হবে না, এতদিন ধরে তারা যে বেতন পেয়েছে সেই পুরো বেতন কিন্তু এবার কড়াই গন্ডায় ফেরত দিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। এর পাশাপাশি নিয়োগে 100% স্বচ্ছতা আনার জন্য অবিলম্বে ওএমআর সিট প্রকাশ করার কথাও কিন্তু বলা হয়েছে, আর তদন্তের গতি আরো জোরদার করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বুঝতেই পারছো যে ন্যায়ের লড়াইটা এবার কতটা জোরালো হচ্ছে, তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো। এর সাথেই আজকে শুনানিতে এক্সপায়ারি প্যানেল নিয়েও কিন্তু বড়সড় ধাক্কা এসেছে। তোমরা জানো যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কিভাবে জালিয়াতি করে চাকরি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট আজ এই এক্সপায়ারি প্যানেল ইস্যুতেও কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছে এবং স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে পাওয়া একটা চাকরিও তারা বরদাস্ত করবে না। আর হ্যাঁ, তোমরা যারা ফ্রেশার আছো তাদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল যে 10 নম্বর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার বিষয়টা, তাই তো আজকের আপডেটে এই মামলাতেও কিন্তু বড় মোড় এসেছে। নতুন নিয়োগে ইন সার্ভিস বা অভিজ্ঞদের যে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার নিয়ম করা হয়েছিল, ঠিক আছে, সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে তুলকালাম হয়েছে, ঠিক আছে। এবং ফ্রেশাররা সোজা দাবি তুলেছে যে তারা যদি রিটেন এক্সামে খুব ভালো ফলো করে, তবুও ওই 10 নম্বরের জন্য তারা মেরিট লিস্টে পিছিয়ে পড়বে। এটা তো সরাসরি বৈষম্য, তাই না? সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, এই 10 নম্বর দেওয়াটা আদৌ আইনিভাবে বৈধ কিনা, আর এটা দিলে ফ্রেশারদের প্রতি অবিচার হচ্ছে কিনা, এই পুরো বিষয়টা নিয়ে আদালত এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। এই রায় কিন্তু তোমাদের অনেকেরই কিন্তু ভাগ্য বদলে দিতে পারে। আর তাছাড়া এবার আসি সেই ভয়াবহ কথায়, যার জন্য শুরুতেই তোমাদের আমি ভয় পেতে বলেছিলাম। সেটা হচ্ছে, একদিকে সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে যে কোনো মূল্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, আর অন্যদিকে আমাদের নির্বাচন কমিশন কি করলো দেখো। তোমরা হয়তো জানো না যে পুরো স্কুল সার্ভিস কমিশনের অফিসে এখন কাজ করার মতো সর্বসাকুল্যে কর্মী রয়েছে মাত্র 35 জন। বুঝতেই পারছো কতটা কম। আর তার মধ্যে থেকে নির্বাচন কমিশন এক ধাক্কায় 24 জনকে কিন্তু তুলে নিয়েছে ভোটের ডিউটি করানোর জন্য। তাহলে অফিসে পড়ে রইলো কজন? মাত্র 11 জন। বুঝতেই পারছো সেটা। আর তোমরা নিজেরাই লজিক দিয়ে ভেবে দেখো, এই 11 জন কর্মী নিয়ে কি করে 36,000 চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব, তাই না? একাদশ, দ্বাদশ এবং নবম দশমের কাজ যখন একদম চূড়ান্ত পর্যায়ে, তখন এই 24 জন কর্মীকে যদি না ফেরানো হয়, তবে নির্দিষ্ট সময়ে কোনোভাবেই কিন্তু তোমাদের নিয়োগ শেষ করা যাবে না। তবে স্বস্তির খবর হলো যে এসএসসি কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তারা কিন্তু তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের, ঠিক আছে, বেঞ্চে এসএসসির আইনজীবী জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে কর্মীদের অবিলম্বে না ফেরালে স্কুলে নিয়োগের যে ইন্টারভিউ চলছে এবং বাকি নিয়োগের কাজ সব থমকে যাবে। সোমবারেই হয়তো এই মামলার একটা চূড়ান্ত ফয়সালা কিন্তু হতে চলেছে। সো বন্ধুরা, তোমরা নিজেরাই একবার ভেবে দেখো কি অদ্ভুত এক ডামাডোল, তাই না? ডামাডোল পরিস্থিতিতে কিন্তু তৈরি হয়েছে। বুঝতেই পারছো তোমরা। একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আর দাগি প্রার্থীদের বেতন ফেরত, ঠিক আছে, তারপর এক্সপায়ারি প্যানেল আর 10 নম্বরের মামলার চাপ, আর অন্যদিকে এসএসসির চরম কর্মী সংকট এবং নির্বাচন কমিশনের এই চরম খোলা, ঠিক আছে। তোমাদের কি মতামত এই পুরো বিষয়টিতে? তোমাদের কি মনে হয় যে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিলেই কিন্তু এই এত সব জটিলতা কি কাটিয়ে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া আদৌ কি শেষ করা সম্ভব হবে, নাকি ভোটের গেরোই কিন্তু পড়ে আবার তোমাদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে? তোমাদের রাগ, হতাশা বা মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি সবার কমেন্ট পড়ি এবং অ্যান্সার দেওয়ারও চেষ্টা করব। আর হ্যাঁ, আগামী সোমবার হাইকোর্ট কি রায় দেয় এবং সুপ্রিম কোর্টের 10 নম্বরের মামলার চূড়ান্ত রায় কি আসে, সেই সবচেয়ে দ্রুত এবং 100% সঠিক আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? পরবর্তীতে কিছু এসএসসি সংক্রান্ত আপডেট এলেই কিন্তু আমি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এবং আর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করে দিও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।
থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।